নমস্কার বন্ধুরা, শুভঙ্কর ভিজুয়াল আর্ট চ্যানেলে সকলকে স্বাগতম। বহু বছর পর প্রকাশ হলো পাবলিক সার্ভিস কমিশনের গেজেট। স্কুলের যে শিক্ষক নিয়োগ 9 to 12 এই শিক্ষক নিয়োগ করা হবে। তো গেজেটে কি বলছে আমরা দেখে নিই। গেজেটটা আজকে রাত 10:30 নাগাদ প্রকাশ করা হয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি এই ভিডিওটা দিয়েছি। তোমরা কোনো চ্যানেলেই এত তাড়াতাড়ি পাবে না, আমার চ্যানেলে তাই ফলো করে রাখবে। তো বিস্তারিত আমি দেখে নিচ্ছি আমরা যে দ্য কলকাতা গেজেট দেখা যাচ্ছে এই যে 12/3/2024 এখানে বেরিয়েছে। কি বলেছে আমরা একটু সেটা দেখে নিই। Short title and commencement. These rules may be called the assistant master mistress এই যে 9 to 12 রিক্রুটমেন্ট হবে 2024 সালে। তাহলে এই বছরই 9 to 12 অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস টিচার রিক্রুটমেন্ট করবে। সেটা কোথায় কোথায়? গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল, গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুল অ্যান্ড ন্যাশনাল ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল আন্ডার backward region grant fund scheme in the West Bengal. সাবঅর্ডিনেট এডুকেশনাল সার্ভিসের ওপর করবে। 2 নম্বর কি বলছে যে দিস রুলস শ্যাল কাম ইনটু ফোর্স অন দ্য ডেট অফ পাবলিকেশন অন দ্য অফিসিয়াল গেজেটে এটা বলা হয়েছে। মেথড অফ দ্য রিক্রুটমেন্ট, তো রিক্রুটমেন্ট কীভাবে না হবে? রিক্রুটমেন্ট প্রথমে বলছে যে রিটেন টেস্ট দেওয়া হবে, নেবে 100 নম্বরের। সেই রিটেন টেস্ট পাস করার পর তাদেরকে পার্সোনাল টেস্ট অর্থাৎ ইন্টারভিউ দেওয়া হবে, তারপর রেজাল্ট আউট হবে। এখানে বলেছে কোয়ালিফিকেশন অফ ডিরেক্ট রিক্রুটমেন্ট। কি বলেছে? ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন টু ইন্ডিয়া, ভারতবর্ষী নাগরিক হতে হবে। অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট হি মাস্ট প্রসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন প্রিভিলিং দ্য টাইম অফ অ্যাডভার্টাইজমেন্ট, মানে অ্যাডভার্টাইজমেন্টটা যবে থেকে দেবে সেই টাইম অনুযায়ী তাকে এনসিটি অনুযায়ী বিএড করা থাকতে হবে। আর দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যান্ড রিটেন, মানে যে ভাষাতে পরীক্ষা দিয়েছে সেই ভাষাতে লিখতে এবং পড়তে দুটোতেই নলেজ থাকতে হবে। আর বলেছি এজ ফর ডিরেক্ট 36 বছর অবধি দেওয়া যাবে, ফার্স্ট ডে জানুয়ারি 36 বছর অবধি। আর ওবিসি এ, ওবিসি বি এবং এসটিদের জন্য ছাড় রয়েছে। সেটা কত ছাড় রয়েছে? যে এজ লিমিট রিল্যাক্সেবল পার এক্সটেন্ড গভর্নমেন্ট অনুযায়ী, ওটা সরকার ভোটার যখন বলবে তখন, মানে নোটিশটা বেরোবে তখন বলে দেবে। আর সিলেবাস অফ রিটেন এক্সাম, মানে এক্সাম দেওয়ার সময় কোন সিলেবাসটা ফলো করতে হবে সেটা বলে দিয়েছে। যে ডিপেন্ডিং অন দ্য রিকোয়েস্টিং কোয়ালিফিকেশন শ্যাল বি ফ্রেমড বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট কনসালটেন্টস উইথ দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সিলেবাসটা দিয়ে দেওয়া হবে। কোয়ালিফিকেশন মার্কস, দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল shall have the discretion to fix qualifying marks in the written examination and the অর্থাৎ একটা ফিক্স নাম্বার ধরে দেওয়া হবে, সেইটাতে মানে কোনো কাট অফ থাকবে না, সেইটা পেলেই সেটা হবে, মার্কসটা পেয়ে গেলেই। আর প্রিপারেশন অফ মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ অ্যাগ্রিগেট মার্কস অবটেন্ড ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড মার্কস অবটেন্ড অফ দ্য পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ রিটেন এক্সামে কত পাচ্ছে তার উপর এবং প্লাস ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বের করা হবে। এবার পোস্টিং অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ফর ক্লাস 9 to 12 যেটা বলা হয়েছে সেটা পরের কথা, সেভিং এটা। তো আপাতত এই হলো মূল গেজেট। এরপর অবশ্যই খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে নোটিফিকেশানটা বের হবে। তো চ্যানেলটি ফলো করে রাখো ফার্দার নোটিফিকেশানের জন্য। থ্যাংক ইউ।